মানে আর কোথায় আপনি মানুষকে বিশ্বাস করবেন? মানে আমি নিজেই এই নিউজটা যখন পড়ছিলাম বা এটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করতেছিলাম, আমার মনটা খারাপ হয়ে গেছে। থাকে না যে খুবই পছন্দের মানুষ, এমনকি আজকের দিনে ইসলামী হুকুমতের মধ্যে যাদেরকে আমি খুবই পছন্দ করি তাদের মধ্যে একজন পরিচ্ছন্ন সৎ চরিত্রের অধিকারী, যিনি টাকা পয়সা সম্পদ কোনো কিছু যাকে টানে নাই, একটা বিশাল বিলাসবহুল লাইফ লিড করতে পারতেন, সেই মানুষটা অর্থাৎ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনিজাদ। নিশ্চয়ই চেহারাটা দেখে চিনতে পারছেন, খুবই শ্রদ্ধার মানুষ ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে যেই অভিযোগ উঠছে এটা আসলে মেনে নেওয়ার মতো না। অর্থাৎ যেই থালে তিনি খাইলেন সেই থালটাতে তিনি ছেদ করলেন, আর এই যে ছেদটা তিনি করলেন এতে কার জন্য কল্যাণ হলো, কার জন্য অকল্যাণ হলো? একটা জাতিরে তিনি ধ্বংস করে দিলেন। তার জন্য হয়তো এখানে কিছু টাকা পয়সার সুযোগ সুবিধা মিলছে, নাকি আসলে অন্যভাবে তাকে ব্ল্যাকমেইলিং করা হয়েছে? কারণ ইসরায়েল সম্পর্কে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তারা প্ল্যান এ বি সি ডি, অর্থাৎ একটা মানুষকে ঝুঁকানোর জন্য যা যা দরকার সবকিছুই কিন্তু থাকে। আমার কাছে মনে হয় না যে টাকার জন্য ইরানের সাবেকি প্রেসিডেন্ট, এত দেশপ্রেমিক একটা মানুষ, তিনি আসলে নিজের ইমান বিকাই দিচ্ছেন। সামহাও এখানে হয়তো পর্দার পিছনে অন্য কোনো কাহিনী থাকতে পারে। ইসরায়েলের সাথে আতাতের অভিযোগ করেছে ইরানের সাবেকি লিজিয়ান প্রেসিডেন্ট আপনার এই আহমেদিনিজাদের বিরুদ্ধে। তো এ নিয়ে ইতিমধ্যে বর্তমান ইরানের যে রাজকীয় বাহিনী আইআরজিসি, তারা কিছু তদন্ত করেছে, আর দুর্ভাগ্যজনকভাবে সেই তদন্তে তার বিরুদ্ধে কিছু প্রমাণও মিলেছে। এই মুহূর্তে গৃহবন্দী হয়ে আছেন তিনি, আর রয়েছেন নজরদারিতে। তো এই খবরটা আমাদের সামনে কোথা থেকে আসলো? নিউ ইয়র্ক টাইমস এবং টাইমস অফ ইসরায়েল তারা পৃথক প্রতিবেদনে এই তথ্যগুলো সামনে নিয়ে আসলো যে বছরের পর বছর ধরে আহমেদিনিজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। এমনকি তার শাসনামলেও নাকি তাকে ইরানপন্থী নেতা হিসাবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ তাকে ভবিষ্যতে বা আবারও মানে এখানে ইরানপন্থী নেতা হিসাবে তাকে মানুষের সামনে প্রকাশ করে সিম্পেথি নিয়ে, মানে আসলে পর্দার অন্তরালের রাজনীতিতে যে কি খেলা চলে বোঝা কষ্টকর। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে 2024 সালের ঘটনা, অর্থাৎ 24 সালের শুরুর দিকে একটা অস্বাভাবিক ঘটনা নজরে আসে। ঘটনায় কি ছিল? ওই সময় সাবেক প্রেসিডেন্টকে বুদাপেস্টে, আপনারা জানেন যে খুবই সুন্দর একটা রাষ্ট্র, বুদাপেস্টে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই আয়োজনে তিনি কিভাবে আসলে দাওয়াত পাইলেন, আসুন মূল ঘটনা। এই আয়োজনের আড়ালে মূলত আপনার মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে একটা বৈঠকের আয়োজন করা হয়েছিল, অর্থাৎ সাক্ষাতের উসিলা ছিল এই আয়োজনে তাকে অতিথি হিসাবে দাওয়াত করা। এরপর লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর গ্যারগেলি ডেলিকে, এক ঊর্ধ্বতন হাঙ্গেরীয় কর্মকর্তা, এই ইরানের সাবেক প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর জন্য যে খেলাটার দরকার ছিল সেটা তিনি সেখানে আপনার সেই ক্ষেত্রটা তৈরি করেন। তাকে জানানো হয়েছিল যে সম্মেলনের আড়ালে আসলে আহমেদিনিজাদ এবং ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার আয়োজন করা হবে। আর নিজের এবং বিশ্ববিদ্যালয়ের সুনামের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও তিনি আহমেদিনিজাদকে আমন্ত্রণ জানাতে রাজি হয়েছিলেন। এখন এই রাজিগুলোর পিছনে সবসময় কোনো না কোনো কারণ থাকে। তো প্রতিবেদনে দাবি করা হয়েছে পরবর্তীতে আপনার আহমেদিনিজাদের যিনি মুখপাত্র আছেন আলী আকবর, তিনি কয়েক দফা গোপনে অর্থ প্রদান করেছেন বা অর্থ গ্রহণ করেছেন। কার কাছ থেকে? বিভিন্নভাবে ইসরায়েলের কাছ থেকে। এমনকি অপারেশন বোয়ারিং লায়ন শুরু হওয়ার আগে তারা আরো কয়েকবার সাক্ষাৎ করেছে। অর্থাৎ এখন এই মুহূর্তে যেটা আমার মনে হচ্ছে যে ইমান, এক আল্লাহর উপর ইমান ছাড়া দুনিয়ার যত ইমান এগুলো বিক্রয়যোগ্য, মানুষ বিক্রি করে ফেলে বিভিন্ন কারণে। কেউ টাকার জন্য করে, কেউ হয়তো জিদের বশে করে, কেউ অন্যের ক্ষতি করতে করে, সামহাও ইমান বিক্রি হয়। কারণ এই মানুষটা, আমি তো ভাই যারা আমারে চিনেন বা ওনারে তো আমার থেকে আরো ভালো করে চিনেন, অন্তত এই মানুষটা থেকে আমি কখনোই এটা কল্পনাও করা হয় না যে তিনি এই কাজ করবেন, বাট সামহাও তিনি করছেন। কিন্তু আমার যেটা বি অনেস্টলি আমার যেটা ফিল হচ্ছে, টাকার জন্য তিনি আসলে নিজের ইমান বিকাইছেন এরকম না, হয়তো তাকে অন্য কোনোভাবে এখানে ব্ল্যাকমেলিং এর
আওতায় আনা হয়েছে, যেটার জন্য তিনি হয়তো বাধ্য হয়েছেন। এটা ওই যে দেখেন, এই কথাটাও একটা বিশ্বাস থেকে আসে যে না, তিনি এই কাজ করতে পারেন না। আবার হইতে পারে যে হয়তো সত্যি টাকার জন্য এই মানুষগুলা মুখোশ পড়ে আছে, আমরা হয়তো তাদেরকে একটা লিজেন্ড হিসাবে চিন্তা করি, এক আল্লাহ মালুম। তবে যদি ঘটনা সত্য হয়, ইতিহাসের দৃষ্টান্তমূলক সাজার আওতায় পড়ে যাবেন সাবেক ইরানি প্রেসিডেন্ট। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।